আজকে দেখাবো বৃষ্টির দিনে একটি মেয়ের ছবি। তো ছাতাওয়ালা যে কোনো ফিগারই আঁকার সময় অবশ্যই আগে ছাতা আঁকবে, তারপরে ফিগার দাঁড় করাবে সেই অনুযায়ী। তো এই ফিগারটা দিয়ে তোমরা বিভিন্ন বর্ষার ছবি আঁকতে পারো, ছবি তৈরি করতে পারো। ফিগারটা মেন, তো বাকি সিনারি নিজেদের মতো করা যায়। তো আমি আজকে এরকম একটি ফিগার দেখাচ্ছি, যেমন করে দেখাচ্ছি যার পরে যেটা করছি সেটা করো। আশা করি করতে খুব একটা অসুবিধা হবে না। পরপর আগে মুখ ছাতা আঁকো, মুখ আঁকো, ফিগার আঁকো। আস্তে আস্তে মেয়েটি নিজের স্কার্টটিকে উঁচু করে ধরে আছে যাতে করে বৃষ্টিতে না ভিজে যায় নিচের দিকে, সেইরকমভাবে দেখাচ্ছি। পাটা সম্পূর্ণ দেখাচ্ছি, কিন্তু পাটা তোমরা চাইলে জল দিতে পারো এ অবধি, গোড়ালি অবধি, যাতে করে পাটা ডুবে গেছে এমনও দেখাতে পারো সিনারিতে। তো যেমন মন চায় তেমন করতে পারো। তো এই ফিগারটা দিয়ে তুমি ছবি বানাতে পারো। তো আঁকাটা স্পষ্টভাবে দেখো। আঁকা যত পরিষ্কার থাকবে, ছবিতে রং করতে ততই ভালো লাগবে এবং ডিটেল দিতে অসুবিধা হবে না। তো কালার কম্বিনেশান এক রাখতে হবে তেমন কথা নয়, তাও মোটামুটি একটি হালকা কালার বেস চাপাবে এবং সঙ্গে সঙ্গে তার মধ্যে একটা মিডিয়াম আর একটু ডিপ দিয়ে শেড দিতে হবে। কীভাবে করতে হয় দেখাচ্ছি। আমি একটা কালারের শেডে দেখাচ্ছি, তোমরা চাইলে অন্য কালারের শেডেও করতে পারো, আর না হলে এটুকুনিও করতে পারো। তো দেখো, প্রথমে অরেঞ্জটাকে পাতলা করে নিয়ে স্কিনের ওপর চাপাবে। এটা সবচেয়ে সহজ পদ্ধতি স্কিন টোন করার। যদি অরেঞ্জ না বানাতে পারো তাহলে স্কারলেটের সঙ্গে সামান্য ইয়েলো মিশিয়ে নিতে পারো, সেটাও অরেঞ্জ হয়ে যাবে। তো একটু যদি মনে হয় যে কালো টাইপের করবে, গায়ের রঙটা একটু চাপা করবে, তাহলে কিন্তু তোমরা ব্রাউন বা বার্ন সিয়ানা ইউজ করতে পারো। বার্ন সিয়ানা নিয়ে আমরা শেড দিলাম এর যত শ্যাডো পার্টগুলো, যেদিকে আলো তার উল্টো দিকে শ্যাডো পার্ট দিলাম। তো জামাটা করব পিঙ্ক, পাতলা করে। সব যে কালারই করবে, প্রথম যে বেস কালার চাপাবে সে কালার পাতলা করে করবে। ক্রিমসন আর সাদা মিশিয়ে পিঙ্ক করা হয়, বা ক্রিমসন শুধুই জল দিয়ে পাতলা করেও তোমরা পিঙ্ক করতে পারো। আমি বলি যখনই তোমরা রং শুরু করছো ওয়াটার কালারে, অবশ্যই কালার কেক দিয়ে শুরু করবে, এতে করে করতে সুবিধা হবে এবং হ্যান্ডেল করতেও খুব সুবিধা হবে, পরিশ্রম কম হবে। টিউবে কালার চট করে তৈরি করা যায় না, তো কেক থাকলে একটু সুবিধা হয়। তারপরে এইবারে আমি ডিপ ইয়েলো তৈরি করছি। প্রথমে ইয়েলো দিলাম পাতলা করে, তারপরে ডিপ ইয়েলো দিচ্ছি। ডিপ ইয়েলো অরেঞ্জের সঙ্গে ইয়েলো মেশালে চলে আসবে, এটা অরেঞ্জ নয়, ডিপ ইয়েলোই। কালারটা একটু ডিপ হয়ে গেছে। তো এরপরে আমরা লাল দিয়ে পার্টটা করছি। প্রাইমারি রেডের এবারে অন্ধকার পার্টগুলো এই রেডের সঙ্গে একটুখানি নীল মেশাতে পারো বা বেগুনি মেশাতে পারো, এবং নিচেটা আমি কারমাইন কালারটাই ডিরেক্ট দিয়ে দিলাম, যে ডিপ কালার ভেতরটা। ছাতাটা পাতলা করে প্রথমে লাল করে নেব এবং তারপরে শ্যাডো পার্টগুলো দেখাবো। শ্যাডো পার্টগুলো দেখানোর জন্য আমরা এর ওপরে ক্রিমসন ইউজ করতে পারি বা মেরুন কালার ইউজ করতে পারি। ক্রিমসনের সঙ্গে সামান্য ব্লু মেশালেই মেরুন কালার চলে আসে। যদি কারো না থেকে থাকে তাহলে মেরুন কালার তৈরি করতে পারে। ভিতরের পার্টে এই আমরা কারমাইন কালারটা একটুখানি শ্যাডোর জন্য দিয়ে দিলাম, যে এদিকটা ছাওয়া আছে, যেখানে যেখানে ছাওয়া আছে দেখাচ্ছি। এরপর দেখো কি করা হয়। এরপরে আমরা মেরুন কালার তৈরি করলাম, কারমাইনের সঙ্গে একটুখানি বেগুনি মিশিয়ে দিলাম, বা নীলেও মেশাতে পারো, কোনো অসুবিধা হবে না। দিলে এই ডিপ পার্টটা তোমরা করতে পারবে। অবশ্যই হ্যান্ডেলের যে ছাতার সিঙ্কটি আছে সেই সিঙ্কটি বাদ দিয়ে করবে। এরকম করে আস্তে আস্তে ডিপ পার্টগুলো দেখাবে, যেমন করে দেখাচ্ছি। এইটা একদম ছোটোদের জন্য, যারা প্রথম ওয়াটার কালার শিখছে তাদের জন্য এই ফিগার আলা ছবিটি, কিন্তু বড়দের অবশ্যই ফিগার আর একটু কঠিন হয়। এটা একদম সহজ সরলভাবে ছোটোদের জন্য করা। যারা প্রথম ওয়াটার কালার শিখছো তাদের জন্য এই ছবি খুবই ভালো।
একদম বড়দের জন্য কিন্তু নয় এটা। তো জাস্ট এরমভাবে দেখে দেখে জায়গায় জায়গায় দিয়ে নেবে। এরপরে লালের ওপরে প্রাইমারি রেডের ওপরে শ্যাডো দেখানোর জন্য আমরা দিয়ে দিলাম। সেই কালারটা দিয়েই আর একটু ডেপথ দেখালাম, মিডিয়াম দেখালাম, লাইট মিডিয়াম ডেপথ, একদম ডিপ। এইভাবে এবারে স্যাপ গ্রিনটা নিলাম। স্যাপ গ্রিন নিয়ে আমরা চুলের ফিতেটা বানালাম। চুলের কালার প্রথমে নীল দিয়ে নেবে, নীল পাতলা করে দিয়ে নিয়ে গ্রে ব্ল্যাক বানাবে। গ্রে ব্ল্যাক বানায় কী করে, নীলের সঙ্গে ডার্ক ব্রাউন বা ব্রাউন মেশালে গ্রে ব্ল্যাক চলে আসে। ব্রাউনের ভাগ বেশি থাকবে, তাতে নীল অল্প অল্প করে দিয়ে দেখবে যে কালোটা আসছে কিনা, যেই এসে যাবে এটা দিয়ে তুমি চুল এবং চোখ মুখ যেখানে ডেপথ বেশি করতে হবে সেখানেও দিতে পারো। ভালো করে দিয়ে নেবে। যদি মনে হয় যে চুল ফিল আসছে না, তাহলে তুমি ব্রাশের পেছন দিয়ে একটু আঁচড় দিয়ে চুলের মতো দেখাতে পারো, তো তোমার সম্পূর্ণ ইচ্ছা। এরপরে চাইলে চুলে একটু হাইলাইটও দিতে পারো হোয়াইট পেন দিয়ে, বা কোনো কিছু দিয়ে আঁচড় কাটলে হয়ে যাবে। তো না দিলেও চলবে। বাকিটা এবারে দেখো যে জামাতেও আমি সেট দিচ্ছি, জামাতে যেদিকে ছামা আছে সেদিকে ছামাগুলো দিচ্ছি, টেক্সচার করছি। তো হাতা জামা আলাদা করার জন্য আমি এই জায়গাটা আর একটু বেশি ডিপ দিলাম। এই হয়ে গেল আমাদের ফিগার কমপ্লিট। এবারে ব্যাকগ্রাউন্ডে বৃষ্টির জন্য দেওয়া হবে। দেখো প্রথমে একটু জল বুঝিয়ে নাও। অবশ্যই সিনারির বেলায় কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা আলাদা হয়ে যাবে। আমি ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য একটুখানি একটা বৃষ্টি বৃষ্টি ফিল আনার জন্য এই কালারটি করছি। এই কালারটি তোমরা মেঘের মধ্যেও দিতে পারো। দেখো হালকা গ্রে ব্ল্যাক আর ব্লু বাড়িয়ে নিয়ে গ্রে ব্ল্যাকের মধ্যে সেই কালারটাই দিয়ে দিলাম। জল দিয়ে ভিজিয়ে নিলে কালারটা স্প্রেড করবে ভালো, একটু মেঘলা মেঘলা বা বৃষ্টি বৃষ্টি ফিল আসবে। এখানে তোমরা বৃষ্টিগুলো হোয়াইটনার দিয়েও দিতে পারো অথবা নীল কালার দিয়েও দিতে পারো। হোয়াইটনার দিয়েও দেখতে ভাল লাগে, নীল কালার দিয়ে তো অবশ্যই দেখতে ভাল লাগবে। দেখো নীল কালার দেবে, প্রুশিয়ান ব্লু কালার দিয়ে ডট ডট দিয়ে এটা বৃষ্টিগুলো দেখাবে। তো এইভাবে আস্তে আস্তে নীল কালার দিয়ে বৃষ্টি দেখাবে। অবশ্যই একটু শুকিয়ে গেলে করবে, এতটাও ভিজে অবস্থাতে করবে না। আমি ভিডিওটি শেষ করতে হয় বলে ওই জন্য তো পরপর করে দিচ্ছি। একটু শুকানোর সময় দেবে। ওয়াটার কালার অবশ্যই পেশেন্সের ব্যাপার, তুমি শুকানোর ঠিক টাইম না দিলে কিন্তু ছবি ভালো হবে না। তো পায়ে শ্যাডো দিয়ে দিচ্ছি ওই একই গ্রে ব্ল্যাক দিয়ে। তো কেমন লাগলো তোমরা সবাই জানিও। কিছু শিখতে পারলে কি না আমাকে বলো, কোনো অসুবিধা হলে অবশ্যই জানিও। এবং আমরা যে সিঁকটি আছে ছাতা সেটাও একটু কালো করে দিলাম। তো আজকের জন্য এই পর্যন্ত।